হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কু লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আমি কি নিয়েছি, সামান্য পরিমাণ চিড়ে, দুটো ডিম, বিস্কিট, বাদাম, কাজু, কিশমিশ নিয়েছি। আপনাদের একটি নতুন রেসিপি বানিয়ে দেখাবো। রেসিপিটি হচ্ছে চিড়ের চপ। তো প্রথমে আমি চিড়েগুলোকে দেখুন ধুয়ে নেব। তো চিড়েগুলো ধোয়া হয়ে গেলে একটা পাত্রে আমি রেখে দেব যাতে জলগুলো শুকিয়ে যায়। তারপর আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব, কড়াতে তেল দিয়ে দেব। যখন তেল গরম হবে তো আমি এই যে কাজু, কিশমিশ, বাদাম রেখেছি এগুলো আমি এক এক করে ভেজে নেব। প্রথমে আমি বাদামগুলো ভেজে নিচ্ছি। দেখুন বাদামগুলো যখন লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে তখন আমি বাদামগুলোকে উঠিয়ে নেব। তারপর যে কাজু রেখেছি কাজুগুলোকে হালকা ভেজে নেব। কাজুগুলো আমি দিয়ে দিলাম। কাজুগুলো যখন ভাজা হয়ে যাবে উঠিয়ে নেব। তারপর কিশমিশ দিয়ে দিয়েছি, কিশমিশগুলো হালকা ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব। তারপর যে তেল থাকবে ওই তেলে আমি যে চিড়ে রেখেছি চিড়েগুলোকে দিয়ে দেব। তো চিড়েগুলো দিয়ে আমি চিড়েগুলোকে নেড়ে নেব কিছুক্ষণ ধরে। দেখুন এগুলো আমি নেড়ে নিচ্ছি। আমি চিড়েগুলোকে কিছুক্ষণ নেড়ে নেব। খুব ভালো একটা রেসিপি, চাইলে টিফিনে বানিয়ে খেতে পারেন, খুব ভালো লাগবে। তো এবার আমি এখানে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো অ্যাড করব। আপনার পরিমাণ মতো অ্যাড করবেন। তারপর এখানে স্বাদ অনুযায়ী নুন, তারপর সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়ো, তারপর একটা তেজপাতা যাতে স্মেলটা ভালো হয়। তারপর আমি এখানে বাতাসা দিয়ে দেব। আপনার চাইলে চিনি অ্যাড করতে পারেন, তো আমার মায়ের সুগার তাই আমি বাতাসা দিচ্ছি। তো এগুলো দিয়ে আমি আবার কিছুক্ষণ নেড়ে নেব। তারপর যে কাজু, কিশমিশ, বাদাম রেখেছি ভেজে এগুলো আমি এক এক করে অ্যাড করব। প্রথমে কিশমিশ, কাজু আর বাদাম এগুলো আমি দিয়ে দেব। দিয়ে কাজুটা আমি একটু হাতে ভেঙে গুঁড়ো করে দেব, একদম গুঁড়ো না, হালকা গুঁড়ো করে দেব। তো দিয়ে আমি এগুলো আবার নেড়ে চেড়ে নেব। একটা তেজপাতা দিয়ে দেব, এটা দিলে স্মেলটা ভালো আসবে। তো আপনারা চাইলে এইভাবেও খেতে পারেন, এইভাবে খেতেও খুব ভালো লাগবে। তারপর এগুলো আমি একটা পাত্রে নিয়ে নেব। দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে। তারপর একটা থালায় নিয়ে আমি এগুলোকে গোল গোল করে একটা শেপ দেব, চপের আকারের। তো আমি এক এক করে আমি সবকটা দেখুন বানিয়ে নেব। এইভাবে গোল গোল করে আমি সবকটা বানিয়ে নিলাম দেখুন। তারপর আমি একটা পাত্রে যে দুটো ডিম নিয়েছি ডিমগুলোকে আমি ফেটিয়ে নেব। দেখুন আমি ডিমগুলো নিচ্ছি। তারপর ডিমগুলোকে আমি মিক্সড করে নেব চামচ দিয়ে। তো ডিম মিক্সড হয়ে গেলে আমি যে বিস্কিট নিয়েছি বিস্কিটগুলো আমি হাতে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে মিক্সারে করতে পারেন, তো এখানে মিক্সার নেই বলে আমি হাতে গুঁড়ো করে নিলাম। তারপর যে চিড়েগুলো আছে এগুলো আমি বানাবো। প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে দেব। তারপর এটা আমি ডিমটা ডুবিয়ে তারপর যে বিস্কিট গুঁড়ো করে রেখেছি ওই বিস্কিট গুঁড়োটা গায়ে লাগিয়ে আমি এগুলো তেলে দিয়ে দেব। তেলটা গরম হলে দেখুন কিভাবে নিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। তারপর আমি দেখুন তেলে দিয়ে দিচ্ছি। তো আমি এক এক করে সবকটা এইভাবে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে, খুব সুন্দর লাগছে দেখতে, খেতেও হেভি টেস্ট।
তারপর গরম গরম সসের সাথে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তো আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর যারা যারা নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই বেল আইকন ক্লিক করে দেবেন, তারপর নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই সবাইকে।